আর তাদের শাহাদাতের বারাকায় আমরা বাংলাদেশের জনগণ যুগ যুগ ধরে উপকৃত হব। লক্ষ্য রেখে আগামী দিনের বাংলাদেশের রাজনীতি রচিত হবে। ফ্যাসিবাদকে যারা দূষণ করবে, বাংলাদেশের শহীদের উত্তরসূরিরা তাদেরকে কবর করবেন না। তোমরা এই আহত প্রত্যেকটা ছাত্র ছাত্রী শিশু নাগরিকের পাশে দাঁড়াও। আমরা শহীদদের পাশে আছি, আমরা আহতদের পাশে আছি। করেছেন ওরে আব্দুল্লাহ, তুমি তো আমার পথে তোমার জীবন দিয়ে এসেছো, এখন আমি তোমার জন্য কি করতে পারি? আব্দুল্লাহ বলেন, আল্লাহ আমাকে আবার দুনিয়া পাঠিয়ে দাও, আবার শহীদ হয়ে আসি। আল্লাহ বলেন, এটা হবে না, তুমি আর কি চাও? তখন তিনি বলেন, দুনিয়ার মানুষকে জানিয়ে দেন যে আপনি যে শহীদদেরকে এত মর্যাদা দেন। কোরআনে এসেছে, ওয়ালা তাকুলু লিমান ইউক্তালু ফি সাবিলিল্লাহি আমওয়াত বাল আহইয়াউন ওয়ালাকিন লা তাশউরুন। সুতরাং শহীদ পরিবারের সদস্যরা আপনারা দণ্ড, আপনাদেরকে আপনাদের সন্তানেরা জান্নাতে নিয়ে যাবে এবং আপনাদের সন্তানেরা এমন একটা মহৎ কাজের জন্য জীবন দিয়েছে, বাংলাদেশকে ফ্যাসিবাদ মুক্ত করার জন্য, আধিপত্যবাদ মুক্ত করার জন্য, বাংলাদেশের কোটি কোটি মানুষের অধিকার প্রতিষ্ঠা করার জন্য তারা যে জীবন দিয়েছে, সেই জন্য যুগ যুগ ধরে আপনারাও স্মরণীয় থাকবেন, শহীদরাও স্মরণীয় থাকবেন। আর তাদের শাহাদাতের বারাকায় আমরা বাংলাদেশের জনগণ যুগ যুগ ধরে উপকৃত হব। এই শহীদদের যে আত্মত্যাগ, শহীদ পরিবারের যে অনুভূতি, এই অনুভূতির দিকে লক্ষ্য রেখে আগামী দিনের বাংলাদেশের রাজনীতি রচিত হবে। শহীদদেরকে যারা অবমাননা করবে, শহীদ পরিবারের অনুভূতির উপরে যারা আঘাত আনবে, ছাত্র সমাজের রক্তের সাথে বেঈমানি করে আধিপত্যবাদের সাথে যারা আপোষ করবে, ফ্যাসিবাদকে যারা দূষণ করবে, লালন করবে এবং বাংলাদেশকে যারা বিভাজিত করবে, লিখে রাখতে পারেন, বাংলাদেশের শহীদের উত্তরসূরিরা তাদেরকে কবর করবেন না। বাংলাদেশ আগামী দিনে চলবে শহীদদের অনুভূতির আলোকে, শহীদ পরিবারের অনুভূতির আলোকে। যারা বাংলাদেশের জাতীয় স্বার্থকে অক্ষুণ্ণ রেখে 18 কোটি মানুষের ঈমান, আকীদা, বিশ্বাস এবং মূল্যবোধকে লালন করে যারা রাজনীতি করবেন, জাতিকে ঐক্যবদ্ধ রাখার জন্য যারা প্রচেষ্টা চালাবেন, তারাই আগামী বাংলাদেশের রাজনীতির নেতৃত্ব দিবেন। আমি একটি কথা বলে আমার বক্তব্য শেষ করছি, ক্ষমতা মুখ্য বিষয় নয় রাজনীতিবিদদের জন্য, রাজনৈতিক দলের জন্য, অন্তত জামাত ইসলামীর জন্য এটা 100% সত্য। এই আন্দোলন যখন শুরু হয়েছে, আমিরে জামাত দেশের বাইরে ছিলেন। 17 জুলাই রাত্রে ভোরে তিনি দেশে ফিরেছেন। 17 তারিখ উত্তরা সহ শত শত শহীদের লাশ জড়ানো হয়েছে। সেই রাত্রে একটা বিভীষিকাময় পরিস্থিতি, তিনি একটা অ্যাম্বুলেন্স যুগে উত্তরায় গিয়েছেন। প্রথমে আমার বাসায় গিয়ে আমাকে উঠে এনে সেক্রেটারি জেনারেলের বাসায় এসেছেন। সেখানে বসে রাত 1টায় তিনি একটা কথাই আমি বলে শেষ করছি, তিনি যে ডিরেকশন দিয়েছেন, এবারের আন্দোলনের ফসল কি হবে, রেজাল্ট কি হবে আমি জানি না, তবে তোমাদেরকে বলছি, তোমরা এই আহত প্রত্যেকটা ছাত্র ছাত্রী শিশু নাগরিকের পাশে দাঁড়াও। আর এটাকে কোনো দলবাজি করবা না, এটা জামাত ইসলামীর শহীদ বলার দরকার নেই, এটা আমাদের দেশের 18 কোটি মানুষের সম্পদ। এবং তিনি বলেছিলেন প্রাথমিকভাবে আহতদেরকে একটা অ্যামাউন্ট বলে দিয়েছিলেন, পৌঁছে দাও, পরে বললেন ডাবল করো, এরপরে বললেন শহীদ পরিবারকে 1 লক্ষ টাকা করে দাও, পরে বললেন ডাবল করো। এরপর এখন থেকে তিনি অব্যাহতভাবে শহীদ পরিবারের পাশে দাঁড়াবার জন্য, শহীদদেরকে মর্যাদা দেওয়ার জন্য তিনি অব্যাহতভাবে আমাদেরকে মোটিভেশন চালাচ্ছেন। আমরা মনে করি বাংলাদেশের রাজনীতিতে জামাত ইসলামী আমরা শহীদদের পাশে আছি, আমরা আহতদের পাশে আছি। আমরা ওই শহীদদের খুনিদের বিচার 1 নম্বরে চাই। খুনিদের বিচার না করে বাংলাদেশে আপনারা যা করতে চান, এদেশের জনগণ সেটা মানবে না। আসলে আমরা ঐক্যবদ্ধভাবে সমৃদ্ধ বাংলাদেশ রচনায় এগিয়ে যাই। সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।